আল্লাহ আপনি সারাক্ষণ বাজারেই থাকেন। আল্লাহ আপনি এই খাবার খেয়েছেন, এই খাবার মুসলমানরা খায়। আল্লাহ আপনার বাসায় কি কোনো প্লেট ছিল না? আপনি কেন হলো টেবিলে খাবার খাচ্ছেন? এগুলা কোন ধরনের খাবার খাওয়া? প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। এই কথাগুলা আমার ছিল না, আপনাদের ছিল। তবে আপনাদের সবার ছিল না, কিছু কিছু মানুষের এই কমেন্ট গুলা ছিল। সো চলেন সকাল থেকে স্টার্ট করি। আমি চলে যাচ্ছি হলো গুলশান একে ডিসিসি মার্কেটে। আমি আগেই ওই মার্কেটটা ভিজিট করে এসেছি, কারণ ওখান থেকে সব হলো বিদেশিরা, মানে সব দেশের মানুষজন ওখান থেকেই মোটামুটি বাজার করে। সো আসার পরে ফার্স্টে চলে গেলাম এই যে অক্টোপাস কিনতে। সো অক্টোপাস কিনবো, কিন্তু তার আগে ভাবলাম যে আমি যে ডালা নিয়ে আসছি, ডালার উপরে গ্রিন টাইপের কিছু দিলে ভাল লাগবে। সো প্রথম আমার থিম ছিল যে আমি কলা পাতা দিব। সো এখানে এসে আমি কলা পাতা পাইনি, সেই জন্য আমি লাউ পাতা কিনে নিয়েছি। এখন এই লাউ পাতাটা আমি সুন্দর করে হলো আমার ইয়েতে সাজাবো, ডালাতে। যেহেতু এটা আমার একটা কন্টেন্ট যাবে, সো আমি চাই প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়। প্রেজেন্টেশন সুন্দর হলে আপনার কন্টেন্টও সুন্দর হবে। সো এখানে হলো আপনার শুধু সি ফুড রেসিপিটা বানাইতে শুধু আপনার হলো সি ফুডই লাগবে এরকম না, কর্ন লাগবে, মাশরুম লাগবে, আরো অনেক ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেগুলা হলো আমি হলো সব কিনতেছিলাম। কেনার পরে আমি চলে আসলাম সি ফুড মার্কেটে। আবার এটা হলো সি ফুড মার্কেটে আপনি যদি আসেন অবশ্যই দামাদামি করবেন। এটার মেইন কারণ হলো আমরা বাঙালিরা যেহেতু মাছ মাংস বেশি খাই, সো আমরা সি ফুড আইটেম যেমন কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এগুলো আইটেম কম খাই। সো সেই জন্য এটার বাজারটা খুবই একদম কম বিক্রি হয়। সো সেই জন্য একটু প্রাইস রেঞ্জটা বেশি থাকে। সো অনেকে বলে যে আপু আপনি সারাদিন বাজারেই থাকেন। হ্যাঁ, আপনাদের ধারণা একদম রাইট, কারণ আমার বাসার কাজগুলো তো আপনারা করে দিয়ে যান, সেই জন্য আমি সারাক্ষণ বাজারেই থাকি। জানেন এইভাবে না আমি কথা বলতেই চাই নাই, কিন্তু জানেন আপনারা আমাকে এত এত নেগেটিভ কমেন্ট করেন, তো আমি বাধ্য হলাম কথাটা বলার জন্য। কারণ কি জানেন, আমার হাজবেন্ড ভদ্রলোক সেই সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে, আর রাতের 8টা 9টায় আসে। ও তো একটা মানুষ না? ও সারা দিন আমাদের জন্যই কাজ করবে, প্লাস হলো আবার সন্ধ্যাবেলা এসে আমার জন্যই বাজার করবে, উইকেন্ডে আমার জন্যই বাজার করবে, বাচ্চাদের জন্য বাজার করবে। ও মানুষ না? আমাদের গ্রামের ভাষায় কি বলে জানেন? কুইরা। মানে আমি কুইরা হইয়া থাইকা ঘরে বসে খাইতে চাই না, আমিও আমার গা হাত পা চালিয়ে সুন্দর করে আমার সংসারটাকে গুছিয়ে রাখতে চাই। তো অনেকে বলতে পারেন হ্যাঁ আপু তাহলে আপনার কি সুপার শপ নাই, সুপার শপ থেকে কিনতে পারেন না? হ্যাঁ সুপার শপ আছে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতে চাই না। 10 দিন 12 দিনের পচা বাসি জিনিসপত্র আমি খাওয়াইতে চাই না। আমি চাই টাটকা জিনিস কিনবো, আমার বাচ্চা কাচ্চাকে খাওয়াবো। তো সেই জন্য আমি এভরি টাইম নিজে দেখে শুনে বাজার করি। আসলে আপনারা আমাকে কি যে ভাবেন আমি জানি না, তবে হ্যাঁ আমি আমার বাচ্চাদের, আমার হাজবেন্ডকে ভালো খাওয়ানোর জন্য সবচেয়ে বেস্ট আমি একটু খুঁজে খুঁজে এনে আমার বাচ্চাদেরকেও খাইতে চাই, আমিও খাইতে চাই, হেলদি একটা লাইফ চাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, আমি যেটা না সেটা আমি কখনোই দেখাই না। আমি কোরিয়াতে যখন ছিলাম আমি টোটাল 6 মাসের কোর্স করেছি। একটা করেছি চাইনিজ, একটা করেছি কোরিয়ান, একটা করে কন্টিনেন্টাল, মানে সব টাইপের। তো আমি সি ফুড যে রান্না করেছি এটাও আমি শিখে তারপরে রান্না করেছি। অনেকের ধারণা যে হ্যাঁ আমি দেখাইতে শো অফ করতে খুব পছন্দ করি। আমি শো অফ যদি করতাম তাহলে অনেক কিছু করার ছিল শো অফ করার জন্য। আমার হাজবেন্ড আমাকে কি গিফট দিচ্ছে, কত বড়ি জুয়েলারি গিফট দিচ্ছে, ওগুলো দেখানো শো অফ বলে। এই রান্না করে ভিডিও করে শো অফ বলে না। আসলে আপনারা নিজে টাকা খরচ করে আমার ভিডিও দেখছেন, ইন্টারনেট খরচ করে। তো আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, আমরা জাতি হিসাবে কতটা খারাপ চিন্তা করেন যে আমি নিজের টাকা খরচ করে একটা মানুষকে দেখছি, ভালো নালগুলোকে স্কিপ করে যাই। কেন ওই মানুষটাকে আমার বাজে কথা শোনাইতে হবে? কেন মানুষটাকে টাইনে আমার নিচে নামাইতে হবে? কেন মানুষটার ক্যারেক্টার, মানুষটার ড্রেস আপ নিয়ে কথা বলতে হবে? আর এই যে দেখেন আমি টেবিলে খাবার দিচ্ছি, আপনারা বলছেন আমার বাসায় কোনো প্লেট নাই। আমার বাসায় কেন প্লেট থাকবে না? ফার্স্ট পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড পয়েন্ট অফ ভিউ যেটা, আমি আমার বাচ্চা, আমার ফ্যামিলি নিয়ে যতটা কনসার্ন, আপনারা কি আমার থেকে বেশি কনসার্ন? আমি আমার এই জায়গাটাকে সাবান দিয়ে ক্লিন করেছি, টেবিলটাকে, প্লাস হলো আমি এমনিতে ক্লিন করেছি, প্লাস হলো আমি টিস্যু দিয়ে মুছেছি। আপনাদের যদি এটা বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেয়ে দেখে আসেন, আর ওটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা হলো বিদেশে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে বিদেশে সি ফুড সার্ভ করে এভাবে পুরো টেবিলে ছেড়ে দেয়, টেবিলের উপরে সি ফুড ঢেলে তারপর এগুলো সার্ভ করে। আর যারা জান নাই তারা প্লিজ একটু বিদেশে সি ফুড দিয়ে সার্চ দিন, তাহলে দেখেন কিভাবে সি ফুড সার্ভ করে। আর সেকেন্ড থিং, আমরা মানে আমি হিন্দু, আমি এসব খাই,
এগুলা কেমন কথা আপনাদের? আমি যদি হিন্দু হই তাহলে আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সবচেয়ে বেশি মালয়েশিয়াতে হলো মুসলমান থাকে, তাহলে মালয়েশিয়ার ওরা যে খায় সি ফুড তারাও হিন্দু, তারাও হলো মনে করেন না কি বলে এসব খায়, তো তারাও হিন্দুতেই পড়ে, তারা মুসলমান পড়ে না। আপনারা আমাকে জাস্ট এই কন্টেন্টটা বানানোর পর আমার ফিল হয়েছে কি বুঝছেন, যে আমি আসামি, আমাকে যা ইচ্ছা তা আপনারা বলতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, কিছু আপু এখানের মধ্যে খুবই সুইট সুইট কমেন্ট করেছেন, অনেক অনেক থ্যাংক ইউ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।